পার্থে একটা বড় ব্যবধানে জয় পেয়ে এই বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজটা টিম ইন্ডিয়া দারুণভাবে স্টার্ট করলেও এর ঠিক পরের টেস্টেই তারা কোন ওপেনিং পেয়ার খেলাবে সেটা নিয়ে টিম ম্যানেজমেন্ট যথেষ্ট ধোঁয়াশার মধ্যে ছিল। এরপর অ্যাডিলেডের পিঙ্ক বল টেস্টে বাজেভাবে হারার পর এর পরের ব্রিসবেন টেস্টে, যেটা এই শনিবার থেকে অনুষ্ঠিত হতে চলেছে, সেখানেও ভারতের টিম ম্যানেজমেন্ট কোন ওপেনিং পেয়ার খেলাবে সেটা নিয়েও এখনও তারা যথেষ্ট ধোঁয়াশার মধ্যে রয়েছে। তবুও পার্থে জয়ের পর অ্যাডিলেডে নামার আগে টিমের ওভারঅল চেহারাটা যথেষ্ট পজিটিভ ছিল। তো সেই জায়গা থেকে তাদের ওপেনিং পেয়ারটা বাঁচতে একটু আর কি সমস্যা হলেও এখন তো আর কি বলতে গেলে ভারতের টিম ম্যানেজমেন্ট বা ওভারঅল গোটা ভারতীয় দল পুরোপুরি কোণঠাসা হয়ে রয়েছে এই অ্যাডিলেডে 10 উইকেটে হারের পর। তো এখন ওই জায়গায় সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে তাদের ওপেনিং পেয়ারটা। এমনি আর কি কে এল রাহুল আর জয়সওয়াল প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তারা 201 রানের একটা ওপেনিং জুটি গড়ে তুলেছিলেন। তো ওই পার্টিকুলার জুটিটার পরেই পরের টেস্টে ভারতের অধিনায়ক রোহিত শর্মা যখন ফিরে এলেন, তিনি তো শুধু অধিনায়ক নন, তিনি এই টেস্ট টিমের রেগুলার ওপেনার। তো তাকে ওই জায়গায় স্যাক্রিফাইস করে মিডিল অর্ডারে ব্যাটিং করতে হয়েছিল নাম্বার 6-এ। কিন্তু সেই স্যাক্রিফাইসটা কোনো কাজে আসেনি অ্যাডিলেড টেস্টে। সেখানে ওই প্রথম ইনিংসে একদম আর কি 0 রানেই প্যাভিলিয়নে ফেরত গেছিলেন ওই যশস্বী জয়সওয়াল, ফলে ওপেনিং জুটিতে ওই 0 রানই হয়েছিল। আর দ্বিতীয় ইনিংসেও মাত্র 12 রান উঠেছিল রাহুল আর জয়সওয়ালের ওপেনিং পার্টনারশিপে। মানে মোটা দাগে এক প্রকার পুরোপুরি ব্যর্থ বলাই চলে। রোহিত শর্মার ওই স্যাক্রিফাইসটা কোনো কাজেই দেয়নি। আর রোহিত শর্মা নিজেও ওই মিডিল অর্ডারে ব্যাটিং করতে নেমে তিনি প্রথম ইনিংসে করেছিলেন 3, দ্বিতীয় ইনিংসে 6, মানে তিনি নিজেও ব্যক্তিগতভাবে ব্যর্থ। আর রাহুল জয়সওয়াল তারাও কিন্তু ওই মানে অ্যাডিলেডের পিঙ্ক বল টেস্টে ওরা নিজেরাও কিন্তু 2 ইনিংসে ব্যক্তিগতভাবে কেউই বড় রান করতে পারেনি। রাহুল প্রথম ইনিংসে তবুও 37 করেছিলেন আর জয়সওয়াল সেকেন্ড ইনিংসে 24 করেছিলেন। কিন্তু এটা তো আর কি এনাফ স্কোর হলো না ম্যাচ জয়ের জন্য বা টিমের জন্য একটা বড় কন্ট্রিবিউশন করার ক্ষেত্রে। তো এই জায়গায় এখন ব্রিসবেন টেস্টে কোন ওপেনিং পেয়ার খেলাবে টিম ম্যানেজমেন্ট, এইটা নিয়ে এখন মানে যথেষ্ট ধোঁয়াশার মধ্যে রয়েছে, বা এইটাই এখন বলতে গেলে টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। কারণ রাহুল জয়সওয়ালকে যে কারণে আর কি স্টে করানো হয়েছিল অ্যাডিলেড টেস্টে, সেইটা সাকসেসফুল একেবারেই হয়নি। আবার অপরদিকে রোহিত শর্মাও যখন রান পাননি, তো এই পার্টিকুলার রিজনের জন্যই ব্রিসবেন টেস্টে ওপেনিং পেয়ার কেমন হবে সেটা নিয়ে আর কি নানা জায়গা থেকে নানা ধরনের মতামত আসছে। কিন্তু আমি মনে করি রোহিত শর্মা ইদানিং তো টেস্ট ক্রিকেটে একেবারেই তিনি ফর্মের মধ্যে নেই, রানের মধ্যে প্রায় নেই বললেই চলে। ওই বাংলাদেশ সিরিজ থেকে ধরলে এখনও পর্যন্ত তিনি মোট 6টা টেস্ট খেলেছেন, 6 টেস্টের 12 ইনিংসে তিনি মাত্র একটাই 50+ স্কোর পেয়েছেন। আর বাদ বাকি ইনিংসগুলো তো সবেতেই তিনি ব্যর্থ এক প্রকার বলাই চলে। মানে তার ব্যাটিং অ্যাভারেজটা ওই জায়গায় খুবই পুয়ার, মানে ওটা এখন নেমে এসছে প্রায় ওই 12-র নিচে। তো এইরকম একজন ব্যাটার তিনি ওপেনিংয়ে খেললেই যে আবার দারুণ ফর্মে ফিরে আসবেন। রাহুল জয়সওয়াল ওপেনিং জুটিকে ছাপিয়েও রোহিত জয়সওয়াল যদি ওপেন করে বা রোহিত বা রাহুল ওপেন করে, যেই ওপেন করুক না কেন, মানে মোদ্দা কথায় রোহিত যদি ওপেনিং স্লটে ফিরে আসেন, তাহলে তিনি যে ওই জায়গায় একটা বিশাল কোনো ক্যারিশমা ঘটিয়ে দেবেন এরকমটা কিন্তু মোটেও আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না। কিন্তু তারপরও একটা তো আর কি ফাইনাল ওপেনিং পেয়ার বেছে নিতে হবে এই ব্রিসবেন টেস্টের জন্য। আর এই ম্যাচটা কিন্তু ভারতের জন্য এক প্রকার মরণ বাঁচন ম্যাচ। মানে এই ম্যাচটার উপরই ডিপেন্ড করছে ভারতের ওই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা বা না খেলার বিষয়টা। মানে এই ম্যাচটা কোনোভাবেই ইন্ডিয়ার যেন হারা না চলে। তো এইটা একটা আর কি বিগ কল। তো এই জায়গায় টিম ম্যানেজমেন্ট কোনো রকম ভুলচুক করতে চাইবে না। আর আরেকটা কথা, অ্যাডিলেড টেস্টটা হয়েছিল পিঙ্ক বলে, আর এই ম্যাচটা আবার ওই লাল বলে ফেরত আসছে। তো লাল বল ফেস করাটা ব্যাটারদের জন্য পিঙ্ক বলের তুলনায় তুলনামূলক ইজি, তারা ওই জায়গায় তুলনামূলক অভ্যস্ত। তো সেই কারণেই আমি মনে করি ওই পার্থের সেকেন্ড ইনিংসে রাহুল আর জয়সওয়াল যখন টিমের জন্য একটা ভাইটাল কন্ট্রিবিউশন করেছিলেন 201 রানের একটা ওপেনিং জুটি করে ওই ভারতকে বড় রান তোলার যে আর কি তারা টোনটা সেট করে দিয়েছিল, তারা যে ওই ব্রিজটা তৈরি করে দিয়েছিল। তো আমি মনে করি রাহুল আর জয়সওয়াল যতই আর কি ওই পিঙ্ক বল টেস্টে তারা ব্যর্থ হন না কেন, তারা কিন্তু আর একটা চান্স অন্ততপক্ষে ডিজার্ভ করেন। তো আমি মনে করি রাহুল আর জয়সওয়ালকেই এই ব্রিসবেন টেস্টে ওপেনিং প্লেয়ার হিসেবে তারা খেলিয়ে দিক টিম ম্যানেজমেন্ট। আর রোহিত শর্মার ব্যাটিং পজিশনটা আমি বলবো, মানে তিনি তো 6 নম্বরে খেলেছেন আগের ম্যাচে, তিনি যেন 6 থেকে 5 নম্বরে উঠে আসেন। কারণ রোহিত যত ওপরের দিকে ব্যাটিং করবেন, মানে তিনি তো এমনি আর কি বলতে গেলে ওপেনার, সব ফরম্যাটেই তিনি ওপেনার। তো এই জায়গায় তিনি যখন ওপেন করতে পারছেন না, তিনি যতটা সম্ভব ওপরের দিকে অর্ডারে খেললে তারও একটু আত্মবিশ্বাস কিছুটা বাড়বে, তিনিও কিছুটা আর কি সময় নিয়ে ওই জায়গায় নিজেকে সেট করতে পারবেন ক্রিজে। আর ঋষভ পান্ত এখন যে মাইন্ডসেট নিয়ে যে মানসিকতা নিয়ে খেলছেন এই টেস্ট ক্রিকেটটা, তার ব্যাটিং দেখে কোনোভাবে মনেই হচ্ছে না যে তিনি টেস্ট ক্রিকেটে ব্যাটিং করছেন। মানে তার অ্যাপ্রোচটা পুরোপুরি টি-20 সুলভ। তো তার মতো একজন ব্যাটারকে আমার মনে হয় না উপরের দিকে পাঠিয়ে কোনো লাভ হচ্ছে বলে। এই 4টে ইনিংসে তো কোনো লাভই হয়নি। তো সেই কারণে আমি মনে করি ঋষভ পান্তের এক ধাপ নিচে নেমে গিয়ে রোহিত শর্মা যেন 5 নম্বরে খেলে। আর রাহুল আর জয়সওয়াল জুটির উপরই আমি আরেকবার ভরসা রাখতে চাই এই ব্রিসবেন টেস্টে। এই ম্যাচে যদি তারা ফেল করে 2 ইনিংসেই, তাহলে নেক্সট ম্যাচে আমি ডেফিনেটলি আবার রোহিত শর্মাকেই বলবো ওপেনিংয়ে ফিরিয়ে আনতে। কিন্তু ওই এক ম্যাচ হেরেছে বলেই মানে আর কি হাহা রব তোলার কোনো দরকার আছে বা কারণ আছে বলে আমি মনে করি না। তো রাহুল জয়সওয়াল জুটির উপরই আরেকবার ভরসা রেখে আমি ভারতের টিম ম্যানেজমেন্টকে এই জায়গায় বলতে চাই যে নেক্সট টেস্টে যেন রাহুল আর জয়সওয়ালই ওপেন করে।
আর একটা সুযোগ তারা এই জায়গায় ডিজার্ভ করেন, কারণ আগের ম্যাচে তারা কিন্তু পিঙ্ক বলে খেলেছিল, আর পিঙ্ক বলের নেচার বা আর কি যে কন্ডিশনে তারা খেলেছিল ওটা কিন্তু অলমোস্ট পুরোপুরি ডিফারেন্ট ছিল লাল বলের টেস্টের তুলনায়। তো এই সব কিছু বিচার বিবেচনা করেই আমি ব্রিসবেন টেস্টে ওপেনিং প্লেয়ার হিসেবে ওই রাহুল আর জয়সওয়ালকেই দেখতে চাই, আর রোহিতের ব্যাটিং অর্ডারটা 6 থেকে আমি 5 নম্বরে তুলে আনতে চাই। তারপরেও আমি এই জায়গায় আরেকটা কথা বলতে চাই, রোহিত শর্মা যেহেতু এই দলের ক্যাপ্টেন, এই দলের নেতা, তো তিনি যদি আর কি ওপেনিং করতে চান এই ব্রিসবেন টেস্টে, তাহলে আমার মনে হয় তাকে ওপেনিং স্লটটা ছেড়ে দেওয়া উচিত ওই KL রাহুলের। কারণ জয়সওয়াল তো রেগুলার ওপেনই করবেন, তিনি তো আর মিডিল অর্ডারে নেমে এসে খেলবেন না। মিডিল অর্ডারে শিফট করতে হলে হয় রোহিত, না হলে রাহুলকেই করতে হবে। তো রোহিত নিজে যদি স্বয়ং চান ওপেন করতে, তাহলে তার ওই মানে ইচ্ছাকে বাধা দেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তাহলে রোহিত আর জয়সওয়ালেরই ওপেন করা উচিত, আর তখন KL রাহুলের ওই নাম্বার 6-এ নেমে এসে ব্যাটিং করা উচিত। নাম্বার 6 হোক বা নাম্বার 5 হোক, সেটা তখন ওই টিমের ফ্লেক্সিবিলিটির ওয়াইজ বা আর কি টিম ম্যানেজমেন্টের উপর পুরোপুরি ডিপেন্ড করবে ওই জায়গায়। তো কি মনে করেন আপনারা এই বিষয়ে? ওপেনিং পেয়ারটা কি তাহলে আনচেঞ্জ থাকাই উচিত? রাহুল আর জয়সওয়ালে কি একদম সেট থাকা উচিত? আর রোহিতের যে ব্যাটিং অর্ডারটা বললাম, এটা কি এই পজিশনেই থাকা উচিত, নাকি আপনারা ওপেনিং পেয়ারও বদল দেখতে চান, আবার মিডিল অর্ডারে ওই রাহুল আর জয়সওয়ালের মধ্যে আবার কাউকে দেখতে চান? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?